বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চলছে। টিএসসিতে আছেন সহকর্মী সাদিয়া আফরোজ। সেখানকার অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাদিয়া, আপনি তো টিএসসিতে আছেন, নানা গল্প তৈরি হচ্ছে সেখানে। আপনি আসলে কি দেখছেন সেখানকার চিত্র এবং মানুষকে সহযোগিতার জন্য মানুষ কতটা এগিয়ে আসছে, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে জানাই যে আজকে সপ্তম দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। এবং এখানে শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আপনি জানেন যে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিনই এখানে এসে স্বেচ্ছাসেবার কাজটি করছেন। এখানে আপনি দেখতে পাবেন ছবিতে যে এখানে একটি ত্রাণ এসেছে একটি মসজিদের পক্ষ থেকে, এবং 800 প্যাকেটের যে ট্রাকটি এসেছে সেই ট্রাকটি থেকে স্বেচ্ছাসেবকরা টিএসসির বাইরের গেট থেকে সেই ত্রাণগুলো ভেতরে নেওয়ার চেষ্টা করছেন। এবং সেজন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গত 7 দিন থেকে যেভাবে তারা ত্রাণগুলো আনা নেওয়ার ক্ষেত্রে কাজটি করেছেন, যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ত্রাণগুলো ভেতরে নিয়েছেন কিংবা বাইরে ট্রাক লোড করার সময় নিয়েছেন, সেভাবেই তারা এই কাজটি এখন করছেন। এবং আমরা আপনাকে জানাই যে গত কয়েকদিনে গত 6 দিনে অন্তত 6 কোটির মতো নগদ অর্থ তারা সংগ্রহ করতে পেরেছেন। এবং যারা শুকনো খাবার বা অন্যান্য ত্রাণ সামগ্রী দিচ্ছেন, তারা গত কয়েকদিন থেকে আমরা দেখছি যে টিএসসির ভেতরে সেই শুকনো খাবারগুলো আর নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে শারীরিক শিক্ষা কেন্দ্রে। এবং সেখানেও প্যাকেটজাত করার কাজটি চলছে। এবং এখানেও কিন্তু ভেতরে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তারা প্যাকেটজাত করার কাজটি করছেন। এবং যখনই এই ধরনের বড় কোনো ত্রাণ আসছে, তখন আবার তারা সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে এই যে ত্রাণগুলো আনা নেওয়ার কাজটি করছেন। এবং এখানে গতকালকেও বলা হয়েছিল যে বিশুদ্ধ পানির একটি বড় সংকট ছিল বিভিন্ন বন্যা দুর্গত এলাকাগুলোতে, সে কারণে বিশুদ্ধ পানির জন্য তারা আহ্বান জানিয়েছিলেন। এবং আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে অন্যান্য সামগ্রীর পাশাপাশি বিশুদ্ধ পানিও দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শুধুমাত্র যে ব্যক্তি পর্যায়ে তা নয়, বিভিন্ন প্রতিষ্ঠান সংগঠন থেকে শুরু করে যারা ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে নগদ অর্থ বা ত্রাণ সংগ্রহ করতে পারছেন, তারাও এসে এখানে দিয়ে যাচ্ছেন। সেই ত্রাণগুলো আমরা জানি যতটুকু যে প্রতিদিন অন্তত 20টির মতো ট্রাক যাচ্ছে বন্যা দুর্গত এলাকাগুলোতে। এখানকার যারা স্বেচ্ছাসেবী বিভিন্ন দুর্গত এলাকাগুলোতে যাচ্ছেন, তারা বলছেন যে সিলেটের এদিকটার অবস্থা তেমন খারাপ নয়, তবে অন্যান্য যে ফেনী, নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর এ ধরনের বন্যা দুর্গত এলাকাগুলোতে পানি যেহেতু সেভাবে কমছে না, সে কারণে সেখানকার প্রত্যন্ত এলাকাগুলোতে তাদের পৌঁছানো খুব কঠিন হয়ে যাচ্ছে, বা সেটাই সবচেয়ে বড় বাধা তাদের জন্য। সব মিলিয়ে তারা বলছেন যে এই বাধাগুলো কাটিয়ে যত দ্রুত ত্রাণগুলো তারা পৌঁছাতে পারবেন, তত দ্রুত মানুষের মঙ্গল হবে। এবং একই সাথে সাধারণ মানুষ যাতে তাদের দ্বারা উপকৃত হন এবং ভবিষ্যতে তারা যাতে এই ধরনের কাজগুলো সাধারণ মানুষের জন্য করতে পারেন, সেই আশা রাখছেন। এবং তারা আজকে আপনি জানেন যে সকাল থেকে যেহেতু সন্ধ্যা পর্যন্ত এই ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলে, তাই আজকেও রাত পর্যন্ত এই সংগ্রহ কর্মসূচি চলবে। তারপরে তাদের পক্ষ থেকে জানানো হবে যে আজকে ঠিক কত পরিমাণ নগদ অর্থ তারা সংগ্রহ করতে পেরেছেন।